السلام عليكم ورحمة الله وبركاته. محترم حاضرين علماء کرام मुरब्बियान आज़म दीगर ब्रादरान इस्लाम আমার আজিজ তলবায়ে کرام ও পর্দার আড়ালের মা বোনেনকল রব্বুল আলামিনের বেনতাহা শুকরিয়া যে রব্বুল আলামিন আয়ার অনরের দুনিয়াবি বিভিন্ন পেরেশানি জেলখানার পেরেশানি হাসপাতালের পেরেশানি পাহাড় পর্বত সমুদ্রের পেরেশানি দুনিয়া বিভিন্ন মশগুলাতন রব্বুল আলামিন আরারে বাসি বাসি শুনি শুনি ওরে আল্লাহ এবং তার রাসূলের খাতাবাতরা খোয়াশনা করি বল্লা বলি তৌফিক দিয়ে দিয়ানোর ওরে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা ব্যাগিনি জানন আজিয়ার মাহফিলিয়ান কিছু এই মহল্লার জওয়ান বায়ান করার ইমানি জজবার হারণে এনিকা কিছু বড় করার সহযোগিতার হারণে কায়েম হয়ে এই মাদ্রাসার মুহতামিম সাহেব দামত বারকাতুহুম মাওলানা ইলিয়াস হাফিজাহুল্লাহ এনিকা সদরুল মুদাররিসিন মাওলানা তাহের হাফিজাহুল্লাহ আরো উলামায়ে কেরাম কল আছে তারার মোহাব্বত মায়ায় আজিয়া এই মাদ্রাসার মধ্যে জওয়ান ফুয়াইন কলর মাহফিল নাম কায়েম হই আনারার ওসিলা লইরা আরো বায়ান কর এই মাহফিলের জরিয়া বড় বড় আরো হুজুর কল আছে তারার খতম হুনিয়রে হেদায়েতর কি নাম বলে হদের হেদায়েতর লাউলি একদম বড় মকই শাহাদাল্লাহ বলে আরা রব্বুল আলামিনের হাতে আবার বড় গলা লইরে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরে ওনারা ব্যাগিনি চিনন আয় হন আসল ওয়াজ হইল দিন তো হুজুর আসে হুজুররা ওনারা ব্যাগিনি চিনন আশা করি হুজুর বহুদিন ধরে ক্যাম্পের মধ্যে বেশি আগ্রহ লইরে মানুষের চিন্তা ফিকির করতেন দিরক মানুষ মুফতি উবাইদুল্লাহ সাহেব দামত বারকাতুহুল আলিয়া ওনারা তো শুধু হুজুরের চিনন্দের আলহামদুলিল্লাহ হুজুরের আব্বাজান বেশি বড় গো আলেম আসেন আর হুজুরের আব্বাজানের মাহফিলের মধ্যে সরাসরি বসি ফেস টু ফেস এন্টিকার রোহানি মানুষ আসলে অনেকের সামনে যদি ওয়াজ করে দিলে মানুষই বেন্ত আর দাঁড়ানো যায় হেদায়েত ছাড়া না যায় বেশি রোহানি মানুষ আছেন তারা প্রত্যেকটা হতা মনি মুক্তার মতো আল্লাহ তারে জন্ম নসিব করো কিছুদিন 2-1 বছর আগে ইন্তেকাল হয় হুজুরের আলহামদুলিল্লাহ পরিবার সম্পর্কে ওনারা বেগিন জানা আশা করি 500 মানুষ হুজুরের ছোট ভাইয়ান আর ক্লাসমেট বয়ান করা আছে অর্থাৎ ব্যাগিন আলেম পরিবার আল্লাহ রাব্বুল আলামিন তারা জেন্ডিকা হন উম্মতুল্লাহ ফিকির করে যার সামনেও দাতে হরি দরিয়রে উম্মতের ফিকির করে দেব আল্লাহ বলি তৌফিক নসিব করুন আমিন। আয় বেশিক্ষণ হতা না হয় 10-15 মিনিট আনি কথা ওনারা সামনে কোরআনে পাক করতুন দোয়া আয়াত পড়ি আহাদিস শরীফাতুন গো হাদিস শরীফ পড়ি যে আয়াত করিমা হাদিস শরীফের মধ্যে বিশেষ করে সমাজের মধ্যে হয় 6-7 বছর ওই নতরে মা বাবার নাফরমানি শুরু করে দে জিয়ান আর মূল কেন্দ্র যে মা বাবার তরবিয়ত লইরা আর মানুষ বনি পারিম এন্ডিকা মা বাবার নাফরমানি শুরু করে দে শাহাদ আল্লাহ বলি আজ এই আয়াত এবং হাদিসের মাথা হাতে কিছু মা বাপ সম্পর্ক কথা আল্লাহ বলি আর দেখেন ফলে শুরুর মধ্যে রব্বুল আলামিন যে আয়াত করিমা দোয়া আয়াত পড়ি এই আয়াতের মধ্যে ফুয়াসু কলরে 54 জিনিসের হুকুম দি মা বাবার ব্যাপারে লেখক হাদিস শরীফ পড়ি যে হাদিস শরীফের মধ্যে তিননান সবচেয়ে বেশি মাহবুব আমল তিননান আমলের হতে হয় একটা হইলে নামাজ আর একটা হইলে মা বাবার ইহসানি করা আর একটা হইলে জিহাদ করা
বাড়ির সময় অল্প সময়ের মধ্যে হাদিস বা তাফসীর গরম নাম সম্ভব নয়। আই জিবা আয়াত যে আয়াতের মাদ হাদিসা কিনা বলে যে একটা মা বাবার কথা আছে এই সম্পর্কে 10-15 মিনিট হতে হয় ইনশাআল্লাহ শেষ করে দিন। আপনারা আকাঙ্ক্ষিত যে একটা আশার যে বক্তা আছে ইনশাআল্লাহ শুরু করে দিন। রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ফরমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন সবচাইতে ব্যাগিনর আগে উম্মত কলরে মানুষ কলরে রব্বুল আলামিনের ইবাদত করি বল্লা বলি হুকুম করে। রব্বুল আলামিনের ইবাদত ছাড়া হনে কি করে ইবাদত করানো যাবে, হনো কি করে শরীক করানো যাবে ইবাদতের মধ্যে ন সিফাতের মধ্যে ন জাতের মধ্যে। রব্বুল আলামিন সর্বপ্রথম হুকুম করে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। সবচাইতে ব্যাগিনের আগে রব্বুল আলামিনের ইবাদত গ্রহণ করিব। সাথে সাথে মা বাবার এমন গুরুত্ব এমন আহমিয়ত ফজিলত আছে রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে মা বাবার ইবাদতের মা বাবার ইহসানের লাগাই দেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমানের মায়া ও আমার তোয়া রব্বুল আলামিনের ইবাদত করলে নয় শুধু রব্বুল আলামিন রাজি হবে দেখার রাস্তা আছে যদি মা বাবার ইবাদত মা বাবার ইহসানি গ্রহণ দলে মা বাবার হতামান দলে রব্বুল আলামিন রাজি হবে। রিজাল ওয়ালিদি রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি রব্বুল আলামিনের রাজামন্দি মা বাবার রাজামন্দির মধ্যে এন্নিকা মা বাবা কলর ট্যাং তলে কিনা বলে রব্বুল আলামিনের রাজামন্দি জান্নাত আছে। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। তার শুধু রব্বুল আলামিনের ইবাদত করলে নইব মা বাবার ইহসানি গ্রহণ করিব। মা বাবার ইহসান আল্লাহ বলি সুবহান রব্বুল আলামিন হুকুম করছে এক নম্বরের মধ্যে মা বাবার ইহসানি গ্রহণ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ইহসানি কিভাবে করি মা বাবার ইহসানি মানে মা বাবার শুধু আদর গ্রহণ নয়। জেন্ডিকা ফুয়াইশনরে তুই মার্কেটে যালে এন্ডিকা কিনা বলি হয়তো গুইতে যাইলে সুন্দর সুন্দর জায়গা চাইতে যাইলে বওয়াইনল্লাহ ফুয়াইনল্লাহ 10,000 টাকা 5,000 টাকা জুতা সেন্টার আনতে লাগন এন্ডিকা আপেল আঙ্গুর আনতে লাগন। মা বাবার লাই ইহসানি হইব দে যদি মা বাবার লাই যদি দিলে আনন্দ হইল নইলে মা বাবার ইহসানি হইব। ও মুসলমানের মায়া ও আমার তোয়া রব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করতে হলে রব্বুল আলামিনের খুশি হাসিল করতে হলে জান্নাত হাসিল করতে হলে জেন্ডিকানের ফুয়ারে সুন্দর সুন্দর হর কিনাইতে লাগন। জেন্ডিকানের বউয়ের 10,000 টাকা 5,000 টাকা হর দিতে লাগন। এন্ডিকা মা বাবার শাহিদা চাইরে মা বাবা যদি সাথ দইলে মা বাবার অনত 5,000 টাকা 10,000 টাকা হর আনি দন ভরিব। এন্ডিকা মার্কেটত যাইতে সাথ দইলে মার্কেটর লজন ভরিব। গৈত্য যাইতে সাথ দইলে গৈত্য লজন ভরিব। কক্সবাজার গিয়ন বিচত গিয়ন অনেক গরিব আল্লাহ বলি সিরু ফিল আরদি। এন্ডিকা মা বাবার শাহিদা তাগত দইলে মা বাবার লজন ভরিব। তখন মা বাবার লয় ইহসানি হইব রব্বুল আলামিন রাজি হইব। এক নম্বরের মধ্যে ইহসানি গ্রহণ করিব। হদুজের মা বাবা তো আল্লাহ নাফরমানি করে আর হদ অনুযায়ী নচলে মা বাবার সামান্য বাড়াই হতে হলে মা বাপ গুস্স হয়ে যায়। হুজুর মা বাপ লাইলে গণ্য তাকে কেন হইব ভদ্রম শুনিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসে ইয়া রাসূলুল্লাহ আর মা তো মুশরিকা আর মা আর হাসা আয়েশা দাওয়া করে আর মা লয়রা কি নাম বলে হদে ইহসানি করিবার জন্য কিনা ভাজ্জন মা লয় রব্বাল আসরক করিবার জন্য কিনা ভাজ্জন। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেছিলেন উম্মকি ও আসমা তোর মা মুশরিক হলিও কাফের হলিও ফাসিক হলিও তোর মা জেন্ডিক কইব যদি তোরে খারাপ ফাজান নরক খারাপ ফাজান যাবলা বলে কোন নগর দইলে তোর মার ইহসানি কর। তাহলে হন সময় মা বাবার কি নাম বলি হদে বছর কি করানো যাইব খারাপ ব্যবহার করানো যাইব। জেন্ডিক কইব ফাসিক কইব তোর লই খারাপ ব্যবহার করছি দিরি তোর মা ফাসিক দিরি গুনাহগার দিরি মুশরিকা তো নয় কিন্তু রব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মুশরিকা ওনার পরিবার হসন সুলুক করিবলা বলি জেন্ডিক খারাপ হইব
তোর মা তোর লয় যদি ক্ষতি করত দলে তোর তো একদম মধ্যে অন্য মানুষের মাধ্যমে তোর তো ইসলাহ গ্রহণ করিব তো তুমি করে নিতে পারবে। মহতরম হাজিরিন, মা বাবার এহসানি হলে জেন্ডিকা ফয়সন্নরা বওয়ান্নরা জেন্ডিকা এহসানি করিবান এন্ডিকা এহসানি গ্রহণ করিব। যদি মা বাবার চাহিদা তাকত দইলে তখন মা বাবার এহসানি হইব। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাপ যদি দুজন অথবা হনকজন বুড়া হালতের মধ্যে পৌঁছে দইলে তখন মা বাবার এহসানি গ্রহণ করিব। হস্য হালর হতে কেন হস্য হালে আলিও তো এহসানি গ্রহণ করিব, কিন্তু বুড়া হালর বিশেষভাবে হত হইতে রব্বুল আলামিন বুড়া হালে মা বাবার চেঞ্জ মা বাবার কথাবার্তা বুড়া হয়নি ঠিক হয়ে যাবে, অনর মন মতো নয় পারে তখন অন তো এহসানি গ্রহণ করিব। মোহতরম বুজুর্গ দোস্ত, রব্বুল আলামিন 2 নম্বরের মধ্যে ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল লাহুমা উফিন, 2 নম্বরের মধ্যে ফরমাতে মা বাবার লয়ের এন্ডিকা হন বেবান্ন গ্রহণ করিব। যে বেবার জরিয়া মা বাপে অনেক কি নাম বলে নারাজ ইন্ডিয়ান তার ভাইয়ে অনবিরক্ত ইন্ডিয়ান তার ভাইয়ে হন ধরনের উপ শব্দ হওয়ান দেব দরকারি হন শব্দ হওয়ান দেব। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, 3 নম্বরের মধ্যে মা বাবার হন ধমকি দিয়ান দেব। মোহতরম হাজিরিন, ওনারা এতরাজ করিত পারেন হয়তো হুজুর উফদ ন হয়তো কেঙ্গুরি কি নাম বলে হতে ধমক দিব। সমাজের মধ্যে কিছু দুর্ভাগ্য মানুষ কিছু বদনসিব মানুষ আছে মা বাবার শুধু গালালি করে দেন উফ দেন বুড়া হরকত করে দেন, এমনকি মা বাবার মারা পর্যন্ত। একখান কাহিনী কি নাম বলে হতে একখান কাহিনী কিতাবের মধ্যে আছে গফয়ে নিজের বাপরে মারি মারি বহু দূর পর্যন্ত লগিয়ে বাপ ত্যাগিয়ে গিয়ে হঠাৎ মধ্যে অপু তুই আর নটালিস জাগাতুন আর নটালিস আর নমারিস আর মারি মারি ওর দূরে নলে যায়। যদি আর এক কদম লগিয়ে দলে রব্বুল আলামিন সাথে সাথে তোর গজব নাযিল করিতে পারে কি আল্লাহ হইতে পারেন আর বাপরে হদায় মারি মারি জায়গা পর্যন্ত নিলাম সে আল্লাহ বলে আজ তুই আর মারি মারি ওর জায়গা পর্যন্ত অন্য। মোহতরম হাজিরিন, মা বাবার যদি বদসলুকি গ্রহণ ধরে মা বাবার যদি হুসন সুলন্ন গ্রহণ ধরে মা বাবার যদি বেয়াদবি করছেন ধরে রব্বুল আলামিন তোর শুধু আখরত নষ্ট করিব না, তোর দুনিয়ার মধ্যে তোর কি নাম বলে হতে লানত করিব, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তোর আযাব দিব। মোহতরম হাজিরিন, 4 নম্বরের মধ্যে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার লইরা বদরের সাথে নরম নরম হতান করিব। মা বাবার সামনে দালে কি নাম বলে হতে বড় গম মেহমানের উস্তাদের সামনে গিয়ে অবান করিয়ে বদরের সাথে সুন্দর করে হতন করিব। অনেক বড় ইন্দুরি টিয়া ফসল ইন্দুরি অনেক মাঝে ইন্দুরি অনেক অক্কাটা ইন্দুরি, কিন্তু মা বাবার সামনে যখন যাইবান অনত কি নাম বলে হতে দুনো ডোয়ালা মায়ের সড়ইর হতাহন করিব। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 6 নম্বরের মধ্যে 5 নম্বরের মধ্যে অনত ডোয়ালা মায়ের নরম করে হতন করিব। 6 নম্বরের মধ্যে দুনিয়ার যত ধরনের এহসানি করিবান কর মা বাবার এহসানি অনর তুলনায় কি নাম বলে হতে ছড় মা বাবার এহসানি বড়। সে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আয়াত দনের দোয়া সব সময় করে আল্লাহ বলে শিখাই দেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো যত এহসানি করিবান করন মা বাবার এহসানি বলিত পারতেন না বরাবর করিত পারতেন না, সে আল্লাহ বলে দুনিয়াতে মা বাবা আল্লাহ বলে অনন্ত দোয়া করন করিব। ও রব্বুল আলামিন পরওয়ারদিগার মা বাপি জিন্দিকার ছোটতাইতে রহম করছে জিন্দিকা মেহেরবানি করছে। মা বাপে আয় সকলে মা বাপ পেরেশানি আসছিল, পেশাব করলে পেরেশানি আসছিল, বুক লাগিলে পেরেশানি আসছিল, তিরস্কার লাগিলে পেরেশানি আসছিল, আয় পেরেশানি হলে মা বাপ পেরেশানি হইতো এন্ডিকা মা বাপ আল্লাহ বলে অনন্ত সব সময় দোয়া করন করিব রব্বুল আলামিন জিন্দিকারে ছোটতাইতে রহম করছে মেহেরবানি করছে রব্বুল আলামিন যে তারারে দুজনরে মা বাপরে অনেক মেহেরবানি করন অনত সব সময় দোয়া করন করিব। মহতরম হাজিরিন, সময় অল্প একখান বুঝি বললা বলে কাহিনী হয় ওনারা শেষ করে দিও। হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া ইয়ামান দেশের একখান কোরআন জায়গার হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান লিয়েছে রাসূলের নাম দেখে, কিন্তু দিলাম মধ্যে হাজার সাহাবিয়তের মর্যাদা হাসিল করি বললা সাহাবারা
সাহাবা ইমান অবস্থার মধ্যে রাসূলরে দেখানোর পরে ইমান অবস্থার মধ্যে যদি ইন্তেকাল হয় ধরে সাহাবা দুনিয়ার সমস্ত আউলিয়া کرام সমস্ত উলামা کرام সমস্ত বুজুর্গ যদি এক পাল্লার দ্বন্দ্ব হলে উগ্র সাহাবা গায়রে মশহুর হন মশহুর নন দিকে সাহাবা যদি আরেক পাল্লার দ্বন্দ্ব হলে তো সাহাবা کرامর পাল্লা বাড়িব হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের নদে কোনার বাওজুদ ঈমান আনি ওর দিল হাদের রাসূলের সাহেবুল্লাহ সাহাবিয়তের মর্যাদা হাসিল করি বললা বলে খবর দে বড় ইয়া রাসূলুল্লাহ যারা রাসূলের হাসে যারা রাসূলুল্লাহ মুলাকাত করে ইয়া রাসূলুল্লাহ আতো দিল হাদের আল্লাহর মুলাকাত করি বললা সাহাবিয়তের মর্যাদা হাসিল করি বললা ইয়া রাসূলুল্লাহ কিন্তু আর গরম মধ্যে উগ্র পুরা আছে আর মার কি নাম বলে ওদের খিদমত করে হনি কেনাই যদি আয় দইলে আর মা হষ্ট করে যাবে হন কে আয় অনর হাসাই ওর আল্লাহর মুলাকাত করিও নাকি মার খিদমত করিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠার ও ওয়াইস করনি তুই হদা আল্লাহ মুলাকাত নগজ আল্লাহ দেখা নগজ তোর মা তো মর্যাদাওয়ালা মা হদিবে তো মর্যাদাওয়ালা তুই তো আর মার খিদমত করো মত পর্যন্ত খিদমত করো কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিয়ত করে গিয়ে ও ওমর হদ করন তুগ্গ মানুষ আইত পারে এমন তুগ্গ মানুষ আইত পারে তুই প্রতি বছর এবার ইন্তজার তাকিও যদি করন তুগ্গ মানুষ আইত দলে মানুষ এবার গঠন সমস্ত কিছু হয়ে দিয়ে মানুষ বেন্ডিক বছর তেন্ডিক কইব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিয়ত করে গিয়ে ওমর করন তুদি এন্ডিক গো মানুষ হই দিলে ওয়াইস নামর মানুষ এবারে তুই হদে সমস্ত তোমার আশেপাশের যে দুম মানুষ আছে যে দুম সাহাবায়ে کرام কল তাবিঈন কল আছে সমস্ত কেরলরে তুই মানুষ এবারে দোয়া করা দিবা সুবহানাল্লাহ খিদমতে মা দরপে দরকুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকো নাম খিদমতে মা দরপে দরকুন সুবহ শাম তাকে বাসি দর ইলাহি নেকো নাম মা বাবার খিদমতের কারণে হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি তো মর্যাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করনির ইন্তজার মধ্যে আছে প্রতি বছর ওয়াইস আইবো করন তো ওয়াইস আইবো প্রতি বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেলা তলায় তারার ইন্তজার মধ্যে আছে তো শানফা দেখত হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানার মধ্যে কাফেলার মধ্যে খবর পায় হযরত ওয়াইস করনি আশদিয়ান যায়রা হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি হদে ও ওয়াইস করনি তুই আর আল্লাহ বলি দোয়া করো ওয়াইস করনি হঠাৎ মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ওরা আশ্চর্য হয়ে গয় ও ওমর তুই কি হইতেছ তুই তো জলিলুল কদর সাহাবা তোরা যদি উগা কি নাম বলে হদে গায়রে মশহুর সাহাবা এক পাল্লা দদ হইলে আদিকা ওয়াইস যদি কি নাম বলে হদে 100,000 দুনিয়া পান ওয়াইস যদি এক পাল্লা দদ হইলে কি নাম বলে হদা আদিকা ওয়াইসর পাল্লা বাড়ি নইব অনেকে হইতে লাগল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ও ওয়াইস নহয় তুই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে দিওর দোয়া করি আল্লাহ বলি হয়ে তোরে তো মর্যাদা কি আল্লাহ একনা করে বয়ান করো না হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি আর ভাবলায়ে ও জলিলুল কদর সাহাবা আমিরুল মুমিনিন আরে তো মর্যাদা কি আল্লাহ হয় বারনে আই রাসূলের যুগম মধ্যে রাসূলের নদে কি রে ঈমান নিলাম রাসূলুল্লাহ সাক্ষাৎ করে সাহাবিয়াতের মর্যাদা হাসিল করি আল্লাহ চাইলাম কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার এত মর্যাদা মার খিদমত আল্লাহ বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবিয়তের মর্যাদা হাসিল করতে নতে ঠিক আছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানানোর কারণে মার খিদমত করার কারণে রব্বুল আলামিন আর এত মর্যাদা বাড়াই দিয়ে দে তুই জলিলুল কদর সাহাবা অনর বাও যদিও আর তা দোয়া করাই সুবহানাল্লাহ মা বাবার এহসানি মা বাবার খিদমতের কারণে রব্বুল আলামিন মানুষ বারে দুনিয়ার মধ্যেও কি নাম বলে হদে মুস্তাজাবুদ দাওয়াত দোয়া কবুল করন না বানাইবো রব্বুল আলামিন তার দোয়া কবুল করিব এন্ডিকা দুনিয়ার মধ্যে যদি মা বাবার এহসানি নগর দিলে দুনিয়ায় তাইতে রব্বুল আলামিন আর বেইজ্জতি করিব হাজার কাহিনী আছে আয় অল্প সময় দিয়ে আল্লাহ বলে আয় আর কেন যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয় আর অনরে ব্যাগিনরে সামান্য অল্প সময়ের মধ্যে যা কিছু হই ও নজা আমল করি বলার তৌফিক নসিব ফরমাও ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন